তোমরা যে কেউ যদি একজন বলো যে সার্ভে বলতে কি বোঝায়, বা এই যে তোমরা একটা কোর্স মোটামুটি শেষের দিকে একটা কোর্স কি কি করছো সার্ভিং এ? বলো। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, কেটে কেটে আসতেছে। সবার কি একই প্রবলেম হচ্ছে? এখন ঠিক আছে স্যার ঠিক আছে স্যার। এখন স্যার ঠিক আছে, মাঝখানে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তোমাদেরকে যেটা বলতেছি যে সার্ভেইং, এখানে তোমরা কি কি করছো, বা সার্ভিং বলতে তোমরা কি বোঝো, যদি একটু এক্সপ্লেন করো। মানে স্যার একটা প্লেসের লেভেল, হাইট অথবা ডিস্টেন্স বের করা। মানে পজিশন, ডিস্টেন্স, সেটার হরিজন্টাল ডিস্টেন্স কত, ভার্টিক্যাল ডিস্টেন্স কত, বা অ্যাঙ্গুলার মেজারমেন্ট মানে অ্যাঙ্গুলার পজিশন কত বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত, এইগুলো সম্পর্কে আমরা সার্ভেইং এ ধারণা পাইছি, তাই না? আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে বলতেছে যে ওই সেম কাজগুলো, মানে যে ডিস্টেন্স বলতেছো, পজিশন বলতেছো, লোকেশন বলতেছো, অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলতেছো, এগুলো যদি আমরা কোনো সেলেস্টিয়াল বডি যেমন সান, স্টার, এগুলোর সাপেক্ষে অন্য কোনো সেলেস্টিয়াল বডি যেমন স্টার, মুন বা অন্যান্য স্টার, একটা স্টার থেকে অন্য স্টার, ঠিক আছে? স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার, স্যার কথা শোনা যাচ্ছে না। ক্লিয়ার শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ না তোমরা? স্যার আমরা শুনতে পাচ্ছি, হয়তোবা ওর একটু মাইক্রো প্রবলেম। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে একটা সেলেস্টিয়াল বডি থেকে, যেমন এই যে সান, স্টার, ঠিক আছে, তারপর মুন, এগুলোকে আমরা বলতেছি সেলেস্টিয়াল বডি। তাহলে একটা সেলেস্টিয়াল বডি থেকে স্পেশালি সূর্য এবং অন্য স্টারের সাপেক্ষে যদি আমরা অন্য কোনো সেলেস্টিয়াল বডির পজিশন, ডিস্টেন্স, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এই জিনিসগুলো মেজার করি, তাহলে সেই সার্ভেকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। এটার অবজেক্টিভ গুলো কি একটু তোমরা দেখবা, তোমাদের সাথে এই স্লাইডটা শেয়ার দেওয়া হবে, তোমাদের ক্লাসে দিয়ে দেওয়া হবে। কি বলতেছে? ডিটারমাইন absolute location, position and direction of any line or surface of the earth. আর্থ সারফেসের যে কোনো লাইনের কি পজিশন, ডিরেকশন, তারপর বলতেছে যে তোমার লোকেশন। ধরো এই একটা লাইন, এই লাইনের ধরো ডিস্টেন্স কত, এটা যদি আমরা জানি, তাহলে বলো ডিস্টেন্স জানলাম, সাপোজ এই অ্যাঙ্গেল জানলাম, তাহলে এই পয়েন্ট যদি রেফারেন্স পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বের করতে পারবো, এক্স ওয়াই। পারবো, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, এটাই বলতেছে যে পৃথিবীর উপর কোন লাইনের কত অ্যাঙ্গেলে আছে, তার পজিশন কোথায়, ডিরেকশন কিরকম আছে, সেটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে হিসাবে বের করতে পারি। আচ্ছা, যে কোনো পয়েন্ট এর ধরো মানে লোকেশন, ঠিক আছে, আমরা
এর সাপেক্ষে কি করতে পারবো, বের করতে পারবো মুন, স্টার বা প্ল্যানেট। আগের দিনে যখন টাইম দেখতো তখন সূর্যের পজিশন দেখা হতো, তাই না? যে সূর্য যদি মাথার উপর থাকে তাহলে কি দুপুর, তাই না? এরকম কি সূর্যের পজিশন দেখা হতো, তাই না? টাইম সম্পর্কে কি একটা ধারণা পাওয়া যেত যে এই সেলেস্টিয়াল অবজেক্ট গুলো কোথায় আছে সেটা দিয়ে কিন্তু তারা টাইম ডিটারমাইন করতো, তাই না? নাকি তারা কিন্তু আগে থেকেই এই কাজগুলো অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে করে আসতো। আবার পৃথিবীর উপর সাপোজ দুইটা পয়েন্ট আছে, হ্যাঁ, এই দুইটা পয়েন্টের মধ্যে সর্বনিম্ন পথ কোনটা, হ্যাঁ, এটা যদি তোমাকে বের করতে দেওয়া হয় সেটাও তুমি কি বের করতে পারবা এই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভের মাধ্যমে। তো প্রথমে আমাদেরকে কিছু টার্ম জানতে হবে, হ্যাঁ, যেহেতু আমরা এখানে ধরো সূর্য, স্টার বা অন্যান্য গ্রহ, পৃথিবী, এদের হচ্ছে মানে লোকেশন, পজিশন, এগুলো সম্পর্কে, ডিস্টেন্স সম্পর্কে কথাবার্তা বলবো। তো আমাদেরকে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে এই জায়গায় জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা ডিস্টেন্স বলতে এই জায়গায় অ্যাঙ্গুলার ডিস্টেন্স বের করবো, যে কত অ্যাঙ্গেলে আছে। অ্যাঙ্গুলার ডিস্টেন্স, অ্যাঙ্গুলার ডিস্টেন্স মানে কি, অ্যাঙ্গেল কত, কত অ্যাঙ্গেলে আছে, এই জিনিসটা বের করবো। ঠিক আছে, আমাদের প্রাইমারি উদ্দেশ্য যেটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স বের করা, অ্যাঙ্গুলার ডিস্টেন্স দিয়ে বাকিগুলো ক্যালকুলেট করা। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে কিছু ডেফিনেশন জানতে হবে এই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভের জন্য। প্রথমে বলতেছে, দেখো ডেফিনেশন কি, টেরেস্ট্রিয়াল পোল অ্যান্ড ইকুয়েটর। ধরো এই একটা পৃথিবী, পৃথিবী কি যে এক্সিস এর সাপেক্ষে, হ্যাঁ, রোটেট করে, ধরো এই এক্সিস এর সাপেক্ষে পৃথিবী রোটেট করে, তাহলে এই এক্সিস পৃথিবীর নর্দার্ন হেমিস্ফিয়ারকে যে পয়েন্টে টাচ করতেছে এবং সাউদার্ন হেমিস্ফিয়ারকে যে পয়েন্টে টাচ করতেছে, এই দুইটা পয়েন্টকে বলবো, একটাকে বলবো আমরা নর্থ পোল, একটাকে বলবো সাউথ পোল। দ্যাট মিনস এক্সিস অফ রোটেশন, যে এক্সিস এর সাপেক্ষে পৃথিবীটা ঘুরতেছে, হ্যাঁ, সেই এক্সিসের যেটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারকে টাচ করতেছে তাকে বলতেছে কি আমরা নর্থ পোল, যেটা সাউদার্ন হেমিস্ফিয়ারকে টাচ করতেছে তাকে বলতেছি আমরা সাউথ পোল। এই দুইটা পোলকে, নর্থ পোল এবং সাউথ পোল, এই দুইটাকে আমরা বলি টেরেস্ট্রিয়াল পোল, টেরেস্ট্রিয়াল নর্থ পোল বা টেরেস্ট্রিয়াল সাউথ পোল, বা এটার আরেকটা নাম হচ্ছে জিওগ্রাফিক নর্থ পোল অথবা জিওগ্রাফিক সাউথ পোল। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে পৃথিবী, বেসিক্যালি পৃথিবীর নর্থ পোল এবং সাউথ পোলকে আমরা বলতেছি কি টেরেস্ট্রিয়াল পোল, তাই না? পৃথিবী দেখতে কি অনেকটা গোলাকার নাকি? জি স্যার। একটা গোলককে যদি তুমি ধরো কাটলা মাঝখান থেকে, ক্রস সেকশন করলে এরকম, তো দেখতে কিরকম হবে বলো তো ক্রস সেকশনটা, গোলকের ক্রস সেকশন? বৃত্তের মতো। একটা বৃত্তের মতন হবে, তাই না? একটা সার্কেলের মতন হবে, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, তো এই জায়গায় যদি কাটো সেটাও একটা সার্কেল হবে, এই জায়গায় কাটো সেটাও সার্কেল হবে, এই জায়গায় কাটলে সেটাও সার্কেল হবে, এই মাঝখান বরাবর যদি কাটো সেটাও কি একটা সার্কেল হবে, তাই না? তাহলে এই যে মানে এটাকে যদি আমরা এইভাবে কাটি তাহলে এখানে একটা আমরা কি তল পাবো এই বরাবর, তাই না? দ্যাট মিনস এরকম কিছু, যে গোলকের এই হচ্ছে তল আর এই হচ্ছে গোলকটা, তাই না? অর্ধেক অর্ধেক গোলক উপরে
আবার অর্ধেক গুলো কি এরকম নিচে, তাই না? নাকি? হ্যাঁ, जी सर। এরকম একটা তল পাবো। এই যে তল, এই তল থেকে তোমার এই নর্থ পোলের ডিস্টেন্স এবং এই তল থেকে এই সাউথ পোলের ডিস্টেন্স দুইটাই কি হবে? সেম হবে। এই তলটা যদি চিন্তা করি, তাহলে এই যে এক্সিস অফ রোটেশন তার পারপেন্ডিকুলার, এক্সিস অফ রোটেশন কি এরকম, তাই না? তাহলে এই এক্সিস অফ রোটেশন কি পারপেন্ডিকুলার এই তলটা, তাই না? নাকি? जी सर। তাহলে এই তলকে আমরা বলি ইকুয়েটর। দেখো বুঝতে পারছো কিনা? এই ইকুয়েটরকে আমরা অনেক সময় বলি টেরেস্ট্রিয়াল ইকুয়েটর, মানে পৃথিবীর ইকুয়েটর। দেখো আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ जी सर। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছি ইকুয়েটর কোনটা? হুম, স্যার ইকুয়েটর নিচের পার্টটুকু নাকি স্যার? এটা তো একই, তাই না? একটা পার্টকে জি আমি স্যার। দুটা করে দেখাইছি, তাই না? জি স্যার। এই সার্কেলটা আর এই সার্কেলটা তো বেসিক্যালি একই, তাই না? জি স্যার। দুইটার মধ্যে ভাগ করে দেখাইছি বা একে দেখাইছি, তাই না? হুম, ইয়েস স্যার। একটা তরমুজ কাটলে যেরকম চিন্তা করো যে দুইটার তলে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কি তারা একই তল, তাই না? নাকি? জি স্যার। তো এই বরাবর যে তলটা কল্পনা করতেছি, যেটা এই যে এক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলার, হ্যাঁ, এবং যেই তল থেকে তোমার এই যে পৃথিবীর নর্থ পোল এবং পৃথিবীর সাউথ পোলের ডিস্টেন্স সেম, তাহলে সেই তলকে আমরা বলতেছি ইকুয়েটর, তাই না? বাস্তবিক লাইফে তো আর ভাগ করা হচ্ছে না, এটাকে পৃথিবীকে কাইটা ভাগ করে দেখা হচ্ছে না, তাই না? জি স্যার। নাকি? ওকে, তাহলে এখানে বলো এই হচ্ছে এক্সিস অফ রোটেশন। হ্যাঁ, এই এক্সিসের সাপেক্ষে তখন পৃথিবী ঘুরতেছে। তাহলে এটা আমরা বলবো নর্দার্ন হেমিস্ফিয়ারে যেহেতু আছে, এটাও কি বলবো? নর্থ পোল। এটাকে কি বলবো? সাউথ পোল। আর এই যে মাঝখানে যেটা থেকে নর্থ পোল এবং সাউথ পোলের ডিস্টেন্স সেম, এই যে তলটা, এই তলকে বলবো আমরা ইকুয়েটর। তাহলে এই নর্থ পোল এবং সাউথ পোল এবং ইকুয়েটরকে বলা হয় টেরেস্ট্রিয়াল নর্থ পোল, টেরেস্ট্রিয়াল সাউথ পোল অথবা টেরেস্ট্রিয়াল ইকুয়েটর। দেখো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? হুম, পারছি? जी सर। সেলেস্টিয়াল স্ফিয়ার। আচ্ছা, এটাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কোশ্চেন করি। ধরো রাতের বেলা তুমি বাইরে গেছো, হ্যাঁ, আকাশে ধরো অনেক মানে স্টার দেখা যাচ্ছে, তারা তারা দেখা যাচ্ছে, হ্যাঁ, তোমার কাছে কি মনে হয় যে এই সবগুলো তারা কি সেম ডিস্টেন্সে আছে পৃথিবী থেকে? बस। সেম ডিস্টেন্সে নাই, কিন্তু তুমি যখন তাদের দিকে তাকাও তোমার কাছে কি মনে হয় তারা একটা তলে, মানে তো পৃথিবীর উপরে একটা তল আছে, ওই তলের উপর সবগুলো তারা সাজানো, এরকম মনে হয় না? তাদের জি মধ্যে স্যার। যে जी सर। distance আছে এটা তো আমরা বুঝতে পারি না, তাই না? জি স্যার। তাহলে এই যে ইমাজিনারি একটা তল, যে তলের উপর আমাদের মনে হয় যে এই যে যত স্টার টার আছে, যত কিছু আছে সবকিছু অবস্থিত, হ্যাঁ, বা এই যে ইমাজিনারি সারফেস, যেটার উপর মনে হয় যে আমাদের সবকিছু মানে এই সারফেসের মধ্যে আছে, হ্যাঁ, তাহলে এটাকে বলি আমরা এই সারফেসটা বা এই স্ফিয়ারটাকে আমরা বলি সেলেস্টিয়াল স্ফিয়ার। এটাতে যদি আমরা একটু ফিগার দেখি, দেখো বাম পাশের ফিগারটা, বাম পাশের ফিগারটা তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই হচ্ছে পৃথিবী সাপোজ, হ্যাঁ, তো পৃথিবীতে সাপোজ এই জায়গায় তুমি দাঁড়ায় আছো, তাহলে এই সারফেসটা তোমার কাছে কি মনে হবে? একটা তল মনে হবে, তোমার কাছে মনে হবে সব স্টার কি এই তলের উপর আসছেন, যে এই জায়গায় দাঁড়াইছে তার কাছে এরকম কি একটা তল মনে হবে, তার কাছে মনে হবে কি সব স্টার এই জায়গায় আছে, তাই না, এই তলের উপর, নাকি? ওই জায়গায় যদি কেউ থাকে, হ্যাঁ, তাহলে তার কাছে মনে হবে কি এই তলের উপর সবকিছু আছে, তাই না?
নাকি? তাহলে পৃথিবী যেহেতু গোলক, তার চারদিকে যে কেউ থাক না কেন, হ্যাঁ, তাহলে এরকম একটা ইমাজিনারি আমরা স্ফিয়ার কল্পনা করতে পারি, যে স্ফিয়ারের উপর সব স্টার এরকম ইমাজিনারি সারফেস, যে স্ফিয়ারের উপর সব স্টার এইভাবে অবস্থিত। তাহলে এই ইমাজিনারি স্ফিয়ারকে বলি আমরা সেলেস্টিয়াল স্ফিয়ার। দেখো বুঝতে কিনা, এটা কি একটা কল্পিত স্ফিয়ার, তাই না? যে কল্পিত স্ফিয়ারের উপর মনে হয় যেন যত সেলেস্টিয়াল বডি আছে, যেমন স্টার বা মুন, সান, যা আছে সবকিছু অবস্থিত বলে মনে হয়। তাহলে ওই সেলেস্টিয়াল, ওই স্ফিয়ারটাকে আমরা বলি সেলেস্টিয়াল স্ফিয়ার। ক্লিয়ার? এতটুকু? জি স্যার। হুম। জি স্যার। এই যে সেলেস্টিয়াল স্ফিয়ার, এটার যে নর্থ পোল, হ্যাঁ, এটাকে বলি আমরা সেলেস্টিয়াল নর্থ পোল। এই সাউথ পোলকে আমরা বলি সেলেস্টিয়াল সাউথ পোল। আর এই যে স্ফিয়ার, এই স্ফিয়ারের যেমন এই নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, এর পারপেন্ডিকুলার প্লেন এটা। তাহলে এই প্লেনটাকে, যে প্লেনটা এই নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে আছে, তার পারপেন্ডিকুলার যে প্লেন, সেই প্লেনটাকে আমরা কি বলতেছি? সেলেস্টিয়াল ইকুয়েটর। এগুলো কিন্তু কাজে লাগবে, তোমাদেরকে আমি বলবো যে কোন এই লাইনটা কি বা এই তলটা কি। সেলেস্টিয়াল ইকুয়েটর কি থাকবে? সেলেস্টিয়াল নর্থ পোল এবং সেলেস্টিয়াল সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, তার পারপেন্ডিকুলার একটা তল, তাই না? নাকি? জি স্যার। ওকে। তাহলে পৃথিবীর নর্থ পোল আর তোমার এই যে সেলেস্টিয়াল নর্থ পোল, টেরেস্ট্রিয়াল নর্থ পোল এবং সেলেস্টিয়াল নর্থ পোল নট নেসেসারি তোমার একই ডিরেকশনে থাকবে বা একই পজিশনে থাকবে, হ্যাঁ। যেমন এটাতে যদি দেখি, দেখো পৃথিবীর নর্থ এদিকে, সাউথ এদিকে, আবার সেলেস্টিয়াল নর্থ পোল এটা, সাউথ পোল এটা, মানে দুইটা কাছাকাছি আছে কিন্তু তাদের মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স আছে। আচ্ছা, এই জায়গায় আরো কিছু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা জানি না, সেটা হচ্ছে জেনিথ আর এটা হচ্ছে নাদির। তাহলে জেনিথ তোমরা যদি ডিকশনারিতে সার্চ দাও, জেনিথ অর্থ দেখো তো কি, গুগলে সার্চ দাও তো কি বলে। এটা কি বলে, এটার সমার্থক শব্দ হাইয়েস্ট পয়েন্ট, কালমিনেটিং পয়েন্ট, ঠিক আছে, এরকম মানে এগুলোর অর্থ, বা পিক পয়েন্ট, সামিট পয়েন্ট, এরকম জি স্যার, সর্বোচ্চ স্থান স্যার, চরম বিন্দু। চরম বিন্দু। তাহলে তোমার এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কিনা একজন মানুষের মতন কিছু একটা আছে, তাই না? যদি না দেখতে পাও, ফিগারটা একটু জুম করবো, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এর মাথা কোথায় মনে হচ্ছে? এই যে এইদিকে মাথা, এদিকে পা, তাই না? তার মাথার উপরের পয়েন্টকে বলতেছে কি? জেনিথ। নিচের পয়েন্ট, পায়ের নিচের দিকে পয়েন্টকে বলতেছে কি? নাদির, তাই না? জি। তাহলে সেলেস্টিয়াল স্ফিয়ারে, মানে সাপোজ তুমি যদি পৃথিবীর উপর দাঁড়াও, তোমার ডিরেক্ট মাথার উপরে যে পয়েন্ট সেলেস্টিয়াল স্ফিয়ারের, সেটাকে বলবো কি? জেনিথ। এবং তোমার ডিরেক্টলি নিচে সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর যে পয়েন্ট, তাকে বলবো কি? নাদির। দুইটাই কি চরম বিন্দু, তাই না? একটা কি শীর্ষ, একটা কি সবচেয়ে নিচের বিন্দু, তাই না? তাহলে এখান থেকে যদি তোমাদেরকে আমি বলি, ধরো এই জায়গায় একজন ব্যক্তি আছে, হ্যাঁ, তাহলে তার জন্য জেনিথ কোনটা হবে? এটা হবে জেনিথ, এটা হবে কি? নাদির, তাই না? এটা হবে জেনিথ, এটা হবে কি? নাদির, তাই না? বুঝতে পারছো? জি স্যার।
এখানে জি, যদি স্যার। কোনো ব্যক্তি থাকে তাহলে তার জন্য জেনিথ কি হবে এটা, তার জন্য নাদির হবে এটা, তাই না? তাই যেটা বলতে চাচ্ছি যে আমরা যে জায়গায় মানে দাঁড়ায় আছি পৃথিবীর উপর, আমার সরাসরি উপরের পয়েন্টটা হচ্ছে জেনিথ, নিচের পয়েন্টটা হচ্ছে কি নাদির। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি নাকি? হুম, সবাই কি বুঝতে পারছি আমরা এতটুকু? জি স্যার। জি, স্যার। ওকে, দেখো এখানে বলতেছে সেলেস্টিয়াল গ্রেড সার্কেল, সেলেস্টিয়াল গ্রেড সার্কেল, গ্রেড সার্কেল মানে কি সবচেয়ে বড় সার্কেল, তাই না? নাকি? আচ্ছা, একটা সার্কেল, গোলকের সার্কেল সবচেয়ে বড় হবে কখন বলো তো? একদম মিডল পয়েন্ট। এই একটা গোলক, হ্যাঁ, এটা সার্কেল সবচেয়ে বড় কখন হবে বলো তো? তো মিডল পয়েন্ট স্যার। মিডল পয়েন্ট দিয়ে যে সার্কেলটা পাস করবে, তাই না? জি এই স্যার। সার্কেলটা নাকি এরকম একটাই সার্কেল হবে নাকি এই মিডল জি পয়েন্ট স্যার। দিয়ে এই দুইটা। সার্কেলটা পাস করবে না? জি স্যার, আরো হবে। মিডল পয়েন্ট দিয়ে এই সার্কেলটা পাস করবে না? এই তো এইভাবে যদি তল কল্পনা করি, এইভাবে যদি তল কল্পনা করি, হ্যাঁ, তাহলে স্যার ইনফিনিটি। এইভাবে যদি কল্পনা করি স্যার অনেকগুলো হবে? হবে স্যার। এটাই বলতেছে the imaginary line of intersection of an infinite number of planes passing through the center of the earth and the circumference of the celestial sphere is known as great circle. দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সেলেস্টিয়াল স্পিয়ারের মাঝখানে কি থাকবে? আর্থ থাকবে, তাই না? আর্থের সেন্টার সহ এই সেলেস্টিয়াল স্পিয়ারের সারফেস দিয়ে এরকম ভাবে যদি আমরা কোনো সারফেস কল্পনা করি সেটা কি হবে, সরি এই সার্কেল কল্পনা করি সেটা কি হবে? গ্রেট সার্কেল নাকি? নাকি? সেকেন্ড ফিগারে আসো, দেখো এটা এটা কি পৃথিবীর সেন্টার দিয়ে গেছে এই সার্কেলটা, তাই না? নাকি? এটা যদি চিন্তা করো তাহলে এটা কি পৃথিবীর এই মাঝখান দিয়ে গেছে নাকি? হুম, এটা কি একটা গ্রেট সার্কেল না? হ্যাঁ, গ্রেট সার্কেল কিনা বলো? জি স্যার। এই যে এই সার্কেলটা, এটাও কি পৃথিবীর তোমার এই বরাবর গেছে, তাই না? এই যে এই বরাবর, এই জি পৃথিবীর স্যার। সেন্টার দিয়ে গেছে এবং এই সেলেস্টিয়াল স্পিয়ারের সারফেসের মধ্যে দিয়েও পাস করতেছে, তাই না? এই যে এটা সারফেসটা বা এই যে তলটা, এটা কি এর চেয়ে বড় তল আর সম্ভব? হ্যাঁ, নাকি? না স্যার। তাহলে এই যে সার্কেলটা, এটাকে কি বলি আমরা? সেলেস্টিয়াল গ্রেড সার্কেল। দেখো বুঝতে পারছো কিনা? এখন এই দিক দিয়ে যদি আমি কোনো ড্র করি সেলেস্টিয়াল সার্কেল, সেটা কি গ্রেড সার্কেল হবে? হুম, জি স্যার। হবে। এই এই যে এটাতে যদি আমি এরকম কোন সার্কেল চিন্তা করতাম, এই যে এরকম, হুম, এটা কি সার্কেল হইতো? জি জি স্যার, মিডল দিয়ে গেলে হবে। মানে পৃথিবীর কেন্দ্র দিয়ে যদি কোনো কিছু যদি ভাগ করো, হ্যাঁ, ধরো এই দিক দিয়ে ভাগ করলা যেটা পৃথিবীর কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা কি একটা সার্কেল হবে না? এদিক দিয়ে যদি ভাগ করো সেটা কি সার্কেল হবে না? এদিক দিয়ে যদি ভাগ করো সার্কেল হবে না? হবে। জি স্যার হবে। তাহলে সেলেস্টিয়াল গ্রেড সার্কেল হচ্ছে ইনফাইনাইট নাম্বার হতে পারে। তবে ডেফিনেশনটা কি? এটা অবশ্যই পৃথিবীর কেন্দ্র দিয়ে যেতে হবে এবং সেলেস্টিয়াল স্পিয়ারের সারকামফারেন্স দিয়ে যেতে হবে, তাই না? দেখো বুঝতে পারছো কিনা?
বুঝতে পারছি আমরা? जी सर बुझेगा। আচ্ছা, ইকুয়েটর কি বলছিলাম তোমাদেরকে, মনে আছে? এটা স্যার মাঝখান দিয়ে যায়, পৃথিবীর মাঝখান। এটাকে কেন সেলেস্টিয়াল ইকুয়েটর বলতে পারো তো? এই যে এটাকে কারণ স্যার এটা এই যে নর্থ সেলেস্টিয়াল নর্থ আর সাউথ পোলের মাঝখান দিয়ে গেছে। মানে এটা কি Perpendicular। সেলেস্টিয়াল নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, তার পারপেন্ডিকুলার প্লেন, তাই না? জি স্যার। আমি যদি খুব সহজে বুঝাইতে চাই, তোমরা যদি খুব সহজে বুঝো নাকি? জি স্যার। ওকে, হরিজন, এই দুটার মধ্যে প্যাচ লাগাবা না, হ্যাঁ? হরিজন কি বলতেছে দেখো তো, ইট ইজ দ্য গ্রেট সার্কেল traced upon the celestial sphere by the plane which is perpendicular to zenith and nadir line and passes through the center of the line. So, see, passes through the center of the earth. তো জেনিথ এবং নাদিরকে কানেক্ট করে যে লাইন, তার পারপেন্ডিকুলার প্লেন কি আমরা কি বলি? হরিজন, তাই না? এটাই তো বললো নাকি? হ্যাঁ, তো দেখো তো এই তলটাকে হরিজন বলতেছে, এটা আমরা বুঝতে পারছি কিনা? হরিজন কি? জেনিথ জেনিথ এবং নাদিরকে কানেক্ট করে যে লাইন, তার পারপেন্ডিকুলার প্লেন, এই যে এই প্লেনটা, যেটা একটা গ্রেট সার্কেল হবে, অবশ্যই কি হবে? একটা গ্রেট সার্কেল। তাহলে এটাকে আমরা কি বলি? হরিজন। দেখো আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই যে চিত্রটাতে, এটাকে বলতেছে সেলেস্টিয়াল ইকুয়েটর, এটাকে বলতেছে হরিজন। হ্যাঁ, তাহলে এটাকে আমরা, বা এটাকে জেনিথ বলতেছে, এটাকে নাদির বলতেছে, কেন বলতেছে সেটাকে আমরা বুঝতে পারছি? তোমাদেরকে যদি আমি আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলা যাবে না কেন, অবশ্যই বলা যাবে। তুমি বলো যে কি বলতে হবে সেটা বলো। স্যার জেনিথ আর নাদির স্যার একটু আনক্লিয়ার। জেনিথ হচ্ছে, ধরো তুমি কোথাও দাঁড়ায় আছো, হ্যাঁ, পৃথিবীর উপর, তোমার মাথার উপরে ডিরেক্ট সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর যে পয়েন্ট, তাকে বলবো আমরা কি? জেনিথ। আর তোমার নিচে ডিরেক্টলি যে পয়েন্ট, তাকে বলবো নাদির। দেখো এই একটা মানুষ, হ্যাঁ, তার মাথা এটা, আর সে এদিকে এই পৃথিবীর উপর দাঁড়ায় আছে, তাহলে তার ডিরেক্টলি নিচের পয়েন্টকে আমরা বলতেছি কি? নাদির। আর ডিরেক্টলি উপরের পয়েন্টকে বলতেছি কি আমরা? জেনিথ। স্যার সাপোজ আমি গ্রাউন্ডে দাঁড়ায় আছি, আমার বরাবর স্যার উপরে সূর্য আছে, ওইটাকে আমরা জেনিথ বলবো। এখন সূর্য তো থাকতেই পারে, তাই না? তোমাদেরকে তো বললাম যে সূর্য, মানে তারা, তারপরে হচ্ছে চাঁদ, সবকিছু আমাদের কাছে মনে হয় কি একটা তলের উপর অবস্থিত। ওই তলটাকেই তো বলতেছিলাম আমরা সেলেস্টিয়াল স্ফিয়ার, তাই না? জি স্যার। যে কোনো কিছুই তো থাকতে পারে নাকি? জি স্যার, উদাহরণ দিলাম। হ্যাঁ, তাহলে এতটুকু বোঝা গেছে কিনা বলো? জি স্যার। হরিজন কি এটাও বুঝতে পারছি আমরা নাকি? হ্যালো, নাকি বুঝতে পারছি আমরা?
জি স্যার, হুম? বুঝতে পারছি। ওকে, তো তোমাদেরকে জাস্ট যদি আমি একটা লাস্ট মুহূর্তে একটা ফিগার আঁকে দেখাই, ধরো এই হচ্ছে জেনিথ, এই হচ্ছে সাপোজ নাদির, এটা হচ্ছে সেলেস্টিয়াল নর্থ পোল, এটা হচ্ছে সেলেস্টিয়াল সাউথ পোল, এটা লাইন এটা। তো তোমরা আমাকে বলো এরকম একটা কল ড্র করলাম বা এরকম একটা লাইন, আরেকটা হচ্ছে লাইন, তাহলে এটা কিসের লাইন? হুম, এটা কি আর এটা কি বলো? এতটুকু যদি বুঝতে পারো তাহলে নেক্সট ক্লাসে বাকিটা তোমরা বুঝতে পারবে। স্যার পিঙ্ক কালার একটা স্যার ইকুয়েট। এটা কি ইকুয়েটর, জি স্যার। আর এটা হরিজন। দেখো আজকে ক্লাসে সামারি বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? ইকুয়েটর আর হরিজন আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। হ্যাঁ, কারণ ইকুয়েটর হরিজন না জানলে আমরা ডিক্লাইনেশন, অ্যাজিমুথ, অ্যালটিটিউড, ঠিক আছে, এই জিনিসগুলো ক্যালকুলেট করতে পারবো না। হ্যাঁ, বুঝা গেছে? বা একটা স্টার কত অ্যাঙ্গেলে আছে সেটাও কি আমরা ক্যালকুলেট করতে পারবো না। তাহলে বলো তোমরা যে এতটুকু বুঝতে পারছো তো, কারো কোনো কনফিউশন নাই নাকি? হুম, না ওকে, ঠিক আছে, তাহলে তাহলে তোমাদের সেশনটা আমি এন্ড করে দিচ্ছি। অ্যাটেন্ডেন্সের লিংকটা তোমরা পাইছো তো নাকি? হুম, জি স্যার।